99টা সাপ আসার পরে পাকিস্তান দেশের আলেমেরা ফতোয়া দিয়ে দিল, লক্ষ লক্ষ কোটি কোটি কবর খুঁড়ে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে ওই পাপের কর্ম ফল তাকে কবরের মধ্যে ভোগ করা লাগবে। বরং 3টা কবরের ভেতরে প্রথম তোমরা যেই কবর খনন করেছো ওই প্রথম কবরের ভেতরে 99টা সাপের মধ্যে তোমরা কবরটাকে লাশটাকে তোমরা দাফন করে দাও। মানে সবাই টেনশনের মধ্যে পড়ে গেলেন। এই রংপুর জেলার নিয়ম হলো লাশ যখন আমরা কবরের মধ্যে দাফন করব, 2 জন মানুষ প্রথমে কবরের মধ্যে নামে, তার কিছুক্ষণ পরে 2 জন মিলে লাশটাকে ধরে কবরের ভেতরে নামায়। কিন্তু 99টা সাপের মধ্যে কেমন করে লাশটা নামা? মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করার পরে বিশাল একটা লম্বা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে লাশটা বেসায় অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা ঠেলে 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 অনেক দূর থেকে কবরের মধ্যে ফেলে দেওয়ার পর, অনেক দূর থেকে মাটিগুলো ফিকাই ফিকাই দেওয়ার পর, অনেক দূর থেকে ঢালায়া মাটিগুলো ফিকে দিয়ে কবরটাকে পুড়ে ফেলার পরে মানুষেরা যখন চলে যাবে লক্ষ্য করে দেখতে পারে কবরের পাশে একজন বৃদ্ধ মানুষ হাও হাও করে 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 কান্না করে। এলাকার মানুষেরা জিজ্ঞেস করে ডাকতে বলেন, চাচা আপনি কবরের পাশে কেন কান্না করেন বলেন তো দেখ। চাচা ডাকতে বলে আমার কান্না করার কারণ হলো সেই মেয়েটিকে কিছুক্ষণ আগে তোমরা 99টা সাপের মধ্যে দাফন করে দিয়েছো রে। এই মেয়েটি পরিচয় তোমরা জানো না, এই মেয়েটি হলো আমার জন্মদাত্রী মেয়ে, আর আমি হলাম তার হতভাগা বাবা, যাকে তোমরা কবরের মধ্যে দাফন করে দিয়েছো। এলাকার মানুষেরা জিজ্ঞাসা করে বলে, আপনার কাছে প্রশ্ন করি বলেন তো দেখ, আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন অন্যায় করলো, কি এমন পাপ করলো যে পাপের কারণে কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ আসলো? দয়া করে বলেন তো দেখ। মানুষটা কান্না করতে করতে বল, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। আমার মেয়েটার খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, আজ করতো, যাকাত দিত, কিন্তু আমার মেয়ের একটা অভ্যাস খারাপ ছিল রে। আমার মেয়ে পর্দার বিধান মানতো না, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, স্কুল কলেজ ভার্সিটিতে যাইতো, পর্দার বিধান মেনে চলতো না। তার মানে বোঝা গেল ওই মেয়েটির কবরে আল্লাহ পৃথিবীর ভিতরে 99টা সাপ পাঠায়া আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার মাধ্যমে প্রমাণ করে দিলেন ওই মেয়েটির কবরে সাপ আসার কারণ হলো, আযাব আসার কারণ হলো মেয়েটি সব দিক ভালো ছিল কিন্তু পর্দার বিধান মেনে চলতো। এই রংপুর জেলার মা বোনদেরকে ডাকতে বলবো, ও মা বোন, রাসূল বললেন তোমাদের 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহ মহিলাদের 4টা আমল করে 8টা জান্নাতের মেহমান হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এই রংপুর বদরগঞ্জে মুসলমান গভীর মনোযোগ দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কি লাগবে, জোরে বলেন। সুতরাং আজকের আলোচনা শোনার পরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই কোরআন মেনে চলার শপথ নিতে কারা কারা রাজি আছেন? 2 হাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন কোরআন মেনে চলার তৌফিক দিক, বলেন আমিন। প্রচন্ড শীতের মধ্যে আপনারা দীর্ঘক্ষণ বসে কথা শুনেছেন, আমি অসুস্থতার ভেতরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনাদের আলোচনা শুনিয়েছি। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বক্তা সত্যই কামল করার তাও